মানুষের জীবনের গল্প কখন যে হঠাৎ বদলে যায় তা কখনোই আগে থেকে বোঝা যায় না। ভারতের জবলপুরে ঘটে যাওয়া এক হৃদয় বিদারক ঘটনা যেন সেই বাস্তবতাকেই আবার সামনে এনে দিল। একটি আনন্দ ভ্রমণ, হাসি খুশিতে ভরা কিছু মুহূর্ত, কিন্তু মুহূর্তের মধ্যেই সবকিছু ডুবে গেল গভীর শোকে। পানির নিচে হারিয়ে যাওয়া প্রিয় মানুষগুলোর অপেক্ষায় তীরে দাঁড়িয়ে থাকা স্বজনদের চোখে এখন শুধু অশ্রু আর হাহাকার। এই দুর্ঘটনার মধ্যেও একটি দৃশ্য সবার হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। মৃত্যুর মুখোমুখি হয়েও এক মা তার সন্তানের হাত ছাড়েননি। নিথর অবস্থাতেও তিনি বুকের সাথে শক্ত করে আগলে রেখেছিলেন তার ছোট্ট সন্তানকে। শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তানের জীবন বাঁচাতে তার সেই মরিয়া চেষ্টা যেন মানবতার এক গভীর প্রতীক হয়ে উঠেছে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে বর্গী জলাধারের কাছে। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করে শুরু হয় তীব্র ঝড়। সেই সময় দিল্লি থেকে আসা একদল পর্যটক একটি ক্রুজে করে ভ্রমণ করছিলেন, কিন্তু প্রকৃতির তাণ্ডবে মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। প্রচণ্ড বাতাস আর উত্তাল ঢেউয়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মাঝপথেই উল্টে যায় পর্যটকবাহী নৌযানটি। শুক্রবার সকালে উদ্ধার অভিযানের সময় সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যটি সামনে আসে। উদ্ধারকর্মীরা যখন এক মা ও তার 4 বছরের শিশুর মরদেহ খুঁজে পান, তখন দেখা যায় মা তার সন্তানের শরীরটিকে নিজের লাইফ জ্যাকেটের নিচে ঢেকে রেখেছিলেন, যেন নিজের জীবন দিয়ে হলেও সন্তানকে বাঁচাতে চেয়েছিলেন তিনি। এই দৃশ্য দেখে উপস্থিত উদ্ধারকর্মী থেকে শুরু করে স্থানীয় কর্মকর্তারাও আবেগ সামলাতে পারেননি। এদিকে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত 9 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। যারা বেঁচে ফিরেছেন তাদের বর্ণনাও ছিল শিউরে ওঠার মতো। বেঁচে ফেরা এক পর্যটক জানান, তিনি প্রায় 2 ঘন্টা পানির উপর ভেসেছিলেন। চারপাশে মানুষের চিৎকার আর চোখের সামনে প্রিয়জনদের ডুবে যাওয়ার দৃশ্য, এই স্মৃতি তাকে সারা জীবন তাড়া করে বেড়াবে। তবে শোকের পাশাপাশি ক্ষোভও বাড়ছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নৌকায় পর্যাপ্ত লাইফ জ্যাকেট ছিল না। এমনকি খারাপ আবহাওয়ার মধ্যেও কোনো সতর্কতা ছাড়াই নৌযানটি ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর রাজ্য সরকার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে, কিন্তু নর্মদা নদীর তীরে যে শূন্যতা তৈরি হয়েছে তা কোনো তদন্ত বা ক্ষতিপূরণ দিয়ে পূরণ করা সম্ভব নয়। এখনও নিখোঁজ রয়েছে কয়েকজন, যার মধ্যে 5 জন শিশু রয়েছে বলে জানা গেছে। তাদের সংখ্যা অব্যাহত রয়েছে।